বৃন্দাবন, যেখানে প্রকৃতির প্রতিটি রূপে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, যেখানে প্রতিটি শ্বাস, প্রতিটি স্পন্দন রাধা নাম জপে। বৃন্দাবন দর্শন কেবল চোখে তৃপ্তি নয়, আত্মার তৃপ্তি। আর সেই দর্শনের সৌভাগ্য প্রাপ্তি হয়েছিল আমার, আর সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি প্রিয়া অ্যান্ড আপনারা দেখছেন প্রিয়া অন দ্য মুভ। আজকে আমি আপনাদের দর্শন করাবো পবিত্র ভূমি বৃন্দাবন। আমার এই ব্লগটির মাধ্যমে ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বৃন্দাবন যাবার প্রথম ধাপ হলো আপনাদেরকে যেতে হবে মথুরা, কারণ বৃন্দাবনে সরাসরি কোনো রেলওয়ে স্টেশন নেই। তাই ট্রেন জার্নি করে বৃন্দাবন যেতে হলে আপনাকে মথুরা জাংশনে নামতে হবে। মথুরা জাংশন থেকে বৃন্দাবনের দূরত্ব খুব বেশি নয়, প্রায় 12 থেকে 15 কিলোমিটার। সেখান থেকে অটো, ট্যাক্সি বা ক্যাব করে সহজে বৃন্দাবনে পৌঁছাতে পারেন। আমরা তাই করেছিলাম। আর যারা ফ্লাইটে করে যেতে চান তাদের বলে রাখি, আপনারা দিল্লি এয়ারপোর্ট থেকে বৃন্দাবন চলে যেতে পারেন। সেটি সবথেকে বৃন্দাবনের কাছে সবথেকে নিকটতম এয়ারপোর্ট, কারণ বৃন্দাবনের নিজস্ব কোনো এয়ারপোর্ট নেই। আর ট্রেনে করে আমাদের এনজেপি থেকে মথুরা যেতে সময় লেগেছিল প্রায় 1.5 দিন। কিন্তু আমার সেরকম কোনো অসুবিধাই হয়নি, কারণ আমার সাথে ছিল আমার ফ্যামিলি। তো তাদের সাথে গল্পগুজব করতে করতে সুন্দরভাবে দিন কেটে যাচ্ছিল। আর ট্রেন জার্নি আমার কাছে খুবই রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার বলে মনে হয়। আপনাদের কাদের কাদের ট্রেন জার্নি করতে বেশি ভালো লাগে তারা কিন্তু কমেন্টে জানাতে আমাকে একদম বলবেন না। তো 1.5 দিন মানে আমরা যখন ভোর 4:15 ট্রেনে উঠেছিলাম, তারপর তো ঘুমিয়ে গিয়েছি। সকালে উঠে দেখি আমরা আছি এখন বিহারে। তারপর ট্রেনেই আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চটা করে ফেলি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাগ্নের ট্রেনের খাবার একদম ভালো লাগেনি, সত্যি ভালো ছিল না, একদম অ্যাভারেজ ছিল। আমরা আইআরটিসি থেকেই খাবারটা অর্ডার করেছিলাম যদিও। তো দেখতে দেখতে রাতও হয়ে গেল এবং রাতের ট্রেনের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন রাতের ট্রেনের দৃশ্যটি কত সুন্দর লাগছিল দেখতে। ডিনার করে আমি ঘুমিয়ে পড়ি এবং সকালটা শুরু করি আমি চায়ের কাপ দিয়ে। এবং দেখতে পাচ্ছেন আমার ভাগ্নে খাচ্ছে সিঙ্গারা। স্মেলটা এত সুন্দর আসছিল যে আমিও টেস্ট করেই ফেলেছিলাম, যদিও এইসব খাবার ট্রেনের খাওয়া উচিত না, বাট টেস্ট খারাপ ছিল না। তো দেখতে পাচ্ছেন সকালের ট্রেনের দৃশ্যটি কি সুন্দর লাগছে দেখতে। আমাদের ছিল কবিগুরু এক্সপ্রেসের 3rd এসির কামরা, ফার্স্ট এবং সেকেন্ড এসির টিকিট অ্যাভেলেবেল ছিল না। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা মথুরা স্টেশনে পৌঁছেই গেলাম। 1.5 দিন কীভাবে পার হয়ে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না। তো দেখুন এখন আমরা চলে এসেছি মথুরা স্টেশনে। স্টেশন থেকে গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। সো দর্শক বন্ধুরা, ব্রজভূমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমরা চলে এসেছি পবিত্র ভূমি বৃন্দাবনে। উত্তরপ্রদেশের মথুরা জেলার এই ছোট্ট শহরটির নাম বৃন্দাবন। এটি শুধু ভারতেই নয়, সারা বিশ্বে শ্রী রাধাকৃষ্ণের পবিত্র লীলাভূমি হিসেবে পরিচিত। বৃন্দাবনে প্রায় 5000-এর বেশি মন্দির আছে এবং সমস্ত মন্দির ঘুরে দেখা সত্যি অসম্ভব। বৃন্দাবন শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা। তাই তো লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর এখানে আসেন এক অদ্ভুত শান্তি এবং ঐশ্বরিক আনন্দের টানে। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানাতে একদমই ভুলে গিয়েছি। আমরা কিন্তু বৃন্দাবন গিয়েছিলাম মার্চ মাসের শেষে, একদম হোলির পরে। আর আমরা যেদিন গিয়ে পৌঁছাই সেদিন হোলি উৎসবের লাস্ট দিন ছিল। আর আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম মানুষজন কি সুন্দর হোলি খেলে বেরিয়ে আসছিল। বাট একটা জিনিস, যে মার্চ মাসের শেষে এত গরম ছিল আর হোলির সময়টা এত প্রচণ্ড ভিড় ছিল। তো যদিও তীর্থস্থান বলা ঠিক নয়, তবুও বলবো গরমের সময়টা বাদ দিয়ে যদি আপনারা শীতকালে যান তাহলে কিন্তু খুব ভালো হয়। তো প্রথমে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বিকেলেই মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বৃন্দাবনের সর্বপ্রথম যে মন্দিরটি আমরা দর্শন করি সেটি হলো রঙ্গজি মন্দির। রঙ্গজি মন্দির বৃন্দাবনের অন্যতম বৃহৎ ও অনন্য মন্দির। এটি 1851 সালে দক্ষিণ ভারতের ভক্তদের দ্বারা নির্মিত হয়। মন্দিরটি শ্রী গদা রঙ্গমন্নারের প্রতি উৎসর্গকৃত। মন্দিরের স্থাপত্যে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শৈলীর প্রভাব স্পষ্ট, যা বৃন্দাবনের অন্যান্য মন্দির থেকে একে আলাদা করে তোলে। এখন আমরা আছি রঙ্গাজি মন্দিরে এবং এখন সুন্দর আরতি হচ্ছে।
আমরা দর্শন করলাম। প্রথমে বৃন্দাবনে এসে আমরা দর্শন করলাম। এরপর আমরা চলে আসি শীষমহলে। এই মন্দিরের ভেতরে একটি শীষমহল রয়েছে, মানে এখানে অনেক কিছু দেখার ও জানবার রয়েছে। তো এখানে 5 টাকা টিকিট কেটে আপনারা দর্শন করতে পারবেন। এখন আমরা চলে এসেছি রঙ্গাজি মন্দিরের মূল আকর্ষণ সোনার তাল গাছের কাছে। আপনারা দেখছেন এই বিশাল সোনালী রঙের স্তম্ভটি, এটি মন্দিরের ধ্বজস্তম্ভ অর্থাৎ পতাকা উত্তোলনের স্তম্ভ। এই সোনার প্রলেপের জন্যই ভক্তরা একে আদর করে সোনার তাল গাছ নামে ডাকেন। কথিত আছে এই সোনার তাল গাছ দর্শন করলে ভক্তদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি আসে। এই সোনার তাল গাছটির উচ্চতা প্রায় 50 থেকে 60 ফুট উঁচু। আপনারা রঙ্গাজি মন্দিরে আসলে এটি অবশ্যই দর্শন করে যাবেন। রঙ্গাজি মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুকে শেষ নাগের কুণ্ডলিতে শায়িত অবস্থায় দেখা যায়, যা দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী রঙ্গনাথ বিগ্রহের অনুরূপ। এছাড়াও মন্দিরের প্রাঙ্গণে ভগবান নরসিংহ, দেবী সীতা, ভগবান রাম, ভগবান লক্ষ্মণ সহ অন্যান্য দেবদেবী এবং আচার্যদের বিগ্রহ পূজিত হয়। সত্যি মন্দিরটি এত সুন্দর যে ভাষা প্রকাশ করা মানে অসম্ভব। আমি যখন সাউথ ইন্ডিয়ায় মানে চেন্নাইয়ে যখন গিয়েছিলাম তখন প্রত্যেকটি মন্দিরে একটি করে পুষ্করিণী আমি লক্ষ্য করেছিলাম। এই মন্দিরেও কিন্তু আমি সেম লক্ষ্য করেছি। সত্যি মন্দিরটিতে আসলে আলাদাই শান্তি আপনারা অনুভব করতে পারবেন। তো রঙ্গাজি মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মন্দিরের বাইরে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট দোকান রয়েছে, আপনারা কেনাকাটি করতে চাইলে করতে পারেন। আমরা এখান থেকে ওড়না কিনেছিলাম এবং কাউকে উপহারের জন্য কিছু দিতে চাইলে এখান থেকে কিনতে পারেন। এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের প্রাণকেন্দ্রে অবস্থিত বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারীর বিগ্রহটি অত্যন্ত মনোমুগ্ধকর। কথিত আছে এই বিগ্রহটি স্বয়ং প্রকটিত, অর্থাৎ এটি কোনো শিল্পী দ্বারা নির্মিত নয়। এই বিগ্রহের রূপ এতটাই আকর্ষণীয় যে দীর্ঘক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলে ভক্তরা নিজেদের বাক্যজ্ঞান হারিয়ে ফেলেন। এমনকি বিগ্রহ নিজেও ভক্তের টানে তার দিকে এগিয়ে আসতে পারেন। তাই বিগ্রহকে বারবার পর্দা দিয়ে ঢাকা হয়, যা ঝুলন দর্শন নামে পরিচিত। এই অনন্য দর্শন অভিজ্ঞতা শুধুমাত্র বাঁকে বিহারী মন্দিরেই পাওয়া যায়। আমি তো আগেই বলেছিলাম বৃন্দাবনে এই সময় প্রচণ্ড ভিড় ছিল এবং অসহ্য গরম, তার উপর এত ভিড়। আর পুলিশ প্রশাসন যদি এই দিকটা একটু নজর দিত তাহলে খুব ভালো হতো। যদিও আমরা ভগবানের দর্শন পেয়েছি, এটা আমাদের খুব সৌভাগ্যের বিষয়, বাট এটাই আর কি, মানে খুব প্রচণ্ড ভিড়। ট্রেন জার্নি করে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ছিলাম, এটি আমাদের হোটেল ছিল। তো আমরা সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই প্রথম দিনের মতো আজকে 2টো মন্দিরই দর্শন করলাম। এরপর আমরা ডিনার করে আবার হোটেলে চলে যাব। বৃন্দাবনে মন্দিরের আশেপাশে সমস্ত হোটেলে আপনারা জানেন খুব সুন্দর নিরামিষ খাবার দাবার পাওয়া যায়, কিন্তু উত্তরপ্রদেশের খাবারের মানে স্বাদ একদম অন্যরকম। আর এখানে মানুষ ভাতের থেকে রুটি বেশি প্রেফার করে। তো আমরা অর্ডার করেছিলাম রুটি, পালক পনির, মিক্স সবজি আর স্যালাড, আর সাথে আচার ছিল। তো এই ছিল আমাদের ডিনার। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে রথযাত্রা বেরিয়েছে এবং সম্ভবত রঙ্গাজি মন্দির থেকে এই রথযাত্রাটি বেরিয়েছিল। দেখুন হাতি ঘোড়া নিয়ে কত সুন্দর পালন করা হচ্ছে। রাধে রাধে দর্শক বন্ধুরা, এখন আমরা পৌঁছে গিয়েছি বৃন্দাবনের ঐতিহাসিক গোবিন্দ দেবজি মন্দিরে। এটি গৌড়ীয় বৈষ্ণবদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র। রূপ গোস্বামী আবিষ্কৃত মূর্তির ভিত্তিতে রাজা মানসিংহ 1590 সালে 7 তলা লাল বালুকায় মন্দির নির্মাণ করেন। মন্দিরটি দেখতে একদম রাজপ্রাসাদের মতো, খুবই সুন্দর কারুকার্য এবং স্থাপত্য শৈলী। ঔরঙ্গজেবের ধ্বংসাবশেষে বর্তমানে 4 তলা দেখার মতো আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পূজা যেমন মঙ্গল, ধূপ, শৃঙ্গার, রাজভোগ, সন্ধ্যা ও সায়ন আরতি আয়োজন করা হয়। গোবিন্দ দেবজি মন্দিরটি মূলত 7 তলা ছিল, কিন্তু ঔরঙ্গজেবের শাসনের সময় উপরের বেশ কিছু তলা ধ্বংস হয়। মূল মূর্তি নিরাপদে জয়পুরে স্থানান্তরিত হয়ে এখন একটি প্রতিরূপ প্রতিষ্ঠিত আছে। তো এরপর গোপীনাথ মন্দির থেকে আমরা হাঁটা পথেই এখন চলে যাব নিধিবনের উদ্দেশ্যে। তো চলো নিধিবন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় ও অলৌকিক স্থান নিধিবন।
এটি শুধু একটি বন নয়, নিধিবন হলো এক অপার লীলাক্ষেত্র, যেখানে আজও রাতে শ্রীকৃষ্ণ ও রাধারানীর রাসলীলা হয়ে থাকে এমন বিশ্বাস বহু ভক্তের হৃদয়ে গেঁথে আছে। তো নিধিবন ঢোকার পূর্বে জুতো স্ট্যান্ডে জুতো রেখে আমরা প্রবেশ করছি নিধিবনে, এবং আপনারাও দর্শন করুন আমার সাথে সাথে। নিধিবনের তুলসীর গাছগুলি সব জোড়ায় বাঁকানো, যেন গোপীদের রূপে লীলা করছে। নিধিবনে কিন্তু রাতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিধিবন এক অলৌকিক অনুভবের জায়গা, ভক্তি আর রহস্যে ভরা। নিধিবনেও কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো তীর্থস্থানে একটু তো কষ্ট করতে হবে। রাধারানীর নাম জপতে জপতে আমরা নিধিবন দর্শন করলাম। এই সুন্দর নিধিবন দর্শন করার পর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি শাহজি মন্দিরে, যেটি একদম নিধিবনের কাছেই অবস্থিত। আপনারা কিন্তু এই মন্দিরটি দর্শন করে যাবেন। বৃন্দাবনে আসলে কিন্তু আপনারা অবশ্যই লস্যি, কচুরি, চা এইসব কিন্তু ট্রাই করবেন। খুবই ফেমাস এবং খেতে সত্যি খুব ভালো। তো দুপুরের যে এত বিভৎস গরম ফাটা রোদে না বেশি ঘোরা সম্ভব হয়ে উঠছিল না, আর দুপুরও হয়ে গিয়েছিল। তো আমরা এখন চলে যাব লাঞ্চ করতে। এইভাবে ঘুরতে হচ্ছে কারণ এত ভিড় আর রৌদ্র। তো আমরা লাঞ্চের জন্য থালি অর্ডার করেছিলাম। এই থালিটার দাম পড়েছিল 180 টাকা। বিকেলবেলা টোটো রিজার্ভ করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়ি মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। হরে কৃষ্ণ। দেখুন বন্ধুরা, ইস্কনের মন্দিরের গেটে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। চারিদিকে ভক্তদের ভিড় আর ফুলের সুবাস। ভেতরের পরিবেশটা একদম শান্ত আর পরিপাটি, খুব সুন্দর এবং শান্তিতে মন জুড়িয়ে যাবে। আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন কিন্তু কীর্তন চলছিল এবং সত্যি খুব ভালো লাগছিল। আপনারা তো কম বেশি সবাই ইস্কন মন্দির গিয়েছেন, কিন্তু তবে বৃন্দাবনের ইস্কন মন্দির কিন্তু সত্যিই অপূর্ব। ইস্কন তথা শ্রী শ্রী কৃষ্ণ বড়ুয়া মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রীল প্রভুপাদ মিউজিয়াম। মিউজিয়ামটিতে শ্রীল প্রভুপাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, তার ইস্কন প্রতিষ্ঠা এবং সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচারে তার অবদান তুলে ধরা হয়েছে। মন্দিরটি কিন্তু সত্যি অপূর্ব। নির্মিত হয়েছে বিশুদ্ধ সাদা মার্বেল ও ঐতিহ্যবাহী হিন্দু স্থাপত্য মিশ্রণে। এত সুন্দর মন্দিরে আপনাদের তো মন প্রাণ জুড়িয়ে যাবেই। বৃন্দাবনে আসলে অবশ্যই কিন্তু ইস্কন দর্শন করে যাবেন। তো ইস্কন মন্দির থেকে বেরিয়েই হাঁটা পথেই কিন্তু আমরা চলে যাচ্ছি এখন প্রেম মন্দিরের উদ্দেশ্যে। তো সেই সময়টা উৎসবের সময় ছিল, তো কোনো রকম টোটো চলাচল করছিল না, তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো হাঁটা পথে যাওয়ার সময় আমরা দেখতে পাই একটি পানিপুরি স্টল, যেটা সম্পূর্ণ নিরামিষ ছিল। তো আমিও টেস্ট করি, আমাদের ফুচকার কাছে কিছুই না। যাই হোক, এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্রেম মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক প্রেম মন্দির। তো দেখুন, আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের অত্যন্ত সুন্দর একটি মন্দিরের দর্শনের উদ্দেশ্যে, সেটি হচ্ছে প্রেম মন্দির। এবং প্রেম মন্দিরেও কিন্তু সেদিন অসম্ভব ভিড় ছিল। আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে, আমরা যেমন দুর্গাপূজার ভিড় যেমন থাকে তার চেয়েও বেশি ছিল, আমি অতটা দেখাতেও পারছি না। তো আমরা এখন প্রেম মন্দিরে প্রবেশ করেছি। এখানে কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে ঢোকা অ্যালাউ নেই। তো চলুন দর্শন করা যাক এবং আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন। রাধে রাধে বন্ধুরা, প্রেম মন্দিরের নাম তো আপনারা নিশ্চয়ই শুনে হবেন। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ দ্বারা নির্মিত প্রেম মন্দির, যার অর্থ দিব্য প্রেমের মন্দির, সূক্ষ্ম কারুশিল্প এবং ভক্তির এক অত্যাশ্চর্য উদাহরণ। শুধু এই স্থাপত্যটা দেখুন, কি অসাধারণ। এবং মন্দিরের চারিপাশে বিস্তৃত বাগানগুলি যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরের ভেতরে দেখার মতো তো অনেক জিনিস রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের জীবনের নানান ঘটনা পুতুল দিয়ে সাজানো আছে। এটা দেখতে কিন্তু বেশ লাগে। ছোটদের জন্য এটা খুবই মজার, আর বড়রাও দেখতে খুব পছন্দ করেন। গল্পগুলো সুন্দরভাবে তুলে ধরা রয়েছে।
আমি সাজেস্ট করব আপনারা যেন প্রেম মন্দির একটু সন্ধ্যার সময় আসুন, কারণ সন্ধ্যার সময় আলোকের প্রদর্শনী এক অসাধারণ এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেবে। তো এবার আমরা প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন। চলুন যাওয়া যাক। তো দেখলেন দর্শক বন্ধুরা, কত সুন্দর প্রেম মন্দিরের ভেতরটা, এবং এত সুন্দর লাগবে আপনাদের যে মন জুড়িয়ে যাবে। তো অবশ্যই কিন্তু প্রেম মন্দির আপনারা দর্শন করবেন বৃন্দাবন আসলে। সূর্য ডোবার পর এই মন্দিরে অনেক আলো জ্বলে আর গান বাজে। পুরো মন্দিরটা তখন রঙিন হয়ে যায়, দেখতে অসাধারণ অপূর্ব লাগে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যাবেলা আসার জন্য। প্রেম মন্দির দর্শন করার পর এখন আমরা চলে যাচ্ছি কেশিঘাট, এবং সেখানে আমরা যমুনা আরতি দেখব। বৃন্দাবনের সবচেয়ে সুন্দর ও ইতিহাস সমৃদ্ধ একটি স্থান হলো কেশিঘাট। যমুনার ধারে এই ঘাট কেবলমাত্র দর্শনীয় স্থানই নয়, এটি শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে বিখ্যাত। পুরাণ অনুসারে এখানে শ্রীকৃষ্ণ কেশি নামে এক দানবকে বধ করেন। কেশি ছিলেন এক ভয়ঙ্কর ঘোড়ারূপী অসুর, যাকে কংস প্রেরণ করেছিল কৃষ্ণকে মারার জন্য। শ্রীকৃষ্ণ তাকে যমুনার তীরে বধ করেন। সেই স্মৃতিতেই এই ঘাটের নামকরণ হয় কেশিঘাট। কেশিঘাটের স্থাপত্য অনন্য। রাজপুতানার ধাঁচে গড়া বিশাল প্রবেশদ্বার, নান্দনিক খিলান ও পুরানো ভবনের মাঝে যমুনার শান্ত জল যেন এক মোহময় দৃশ্য তৈরি করে। সকালে এখানে স্নান করতে আসেন বহু ভক্ত, আর সন্ধ্যাবেলা এখানে হয় যমুনা আরতি। আলোক ধ্বনি ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ। আপনারাও এই যমুনা আরতি উপভোগ করুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার দ্বিতীয় পর্বে বৃন্দাবনের আরও সুন্দর দর্শনীয় স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্রিয়া অন দ্য মুভ। একটু সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।